সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দি এসি স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা একটি ওয়েডিং ছবিকে এডিট করি। অর্থাৎ আমরা যদি একটি ছবি খেয়াল করি, এটা হচ্ছে আমার একটি ওয়েডিং ছবি, যেটাকে এডিট করার পরে ফাইনাল ছবিটি হয়েছে এরকম। তো এই কাজটি আমরা আসলে কিভাবে করতে পারি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন বেশি কথা না বলে চলে যাই অ্যাডোব ফটোশপে। প্রথমেই অ্যাডোব ফটোশপে আমি ছবিটি নিয়ে নিয়েছি। যেহেতু তে ছবি তোলা, সো এরকম একটি ভার্সন বা ফিল্টার চলে এসেছে। সো আমরা যদি এখানে ক্লিক করি, এখানে দেখব বেশ কিছু অপশন রয়েছে। প্রথমে আমি এগুলোকে একটু অফ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সো এখানে বেশ কিছু অপশন রয়েছে, এখান থেকে চাইলে আমরা মোটামুটি বেসিক কারেকশনটা করে নিতে পারি। আর বেসিক কারেকশনটা যত ভালোভাবে করতে পারবেন, আপনার ফার্দার কারেকশনগুলো কিন্তু অত বেশি সুন্দর হবে। তো যাই হোক, আমরা এখান থেকে প্রথমে লাইটে চলে আসি। লাইটে এসে আমরা এখান থেকে এক্সপোজারটাকে কিছুটা বাড়াই, দেন কন্ট্রাস্টটাকে একটু কমিয়ে দিই, হাইলাইটটাকে একটু কমিয়ে দিই, শ্যাডোটাকে একটু বাড়িয়ে দিই, ব্ল্যাকটাকে চাইলে কিছুটা কমিয়ে দিতে পারি। ওকে, হাইলাইটটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিই। ওকে, দেন এক্সপোজারটাকে আর কিছুটা বাড়াই। ওকে, সো এই জায়গায় আমি জাস্ট লাইটটাকে ব্যালেন্স করলাম। সো আমরা যদি একটু খেয়াল করি, আগে ছিল এরকম, এখন হয়ে গেছে এইরকম। যাই হোক, লাইটের চ্যাপ্টার ক্লোজ। এরপর আমরা চলে আসবো কালারে। সো আমরা কালারটা যদি ওপেন করি, এখানে দেখবো আমরা টেম্পারেচার রয়েছে, টিন্ট রয়েছে, ভাইব্রেন্স, স্যাচুরেশন রয়েছে। সো আমরা এখান থেকে প্রথমে টেম্পারেচারটাকে হালকা একটু ইয়েলোর দিকে নিয়ে যাই। ওকে, দেন স্যাচুরেশনটাকে আমরা পিঙ্ক থেকে একটু গ্রিনের দিকে নিয়ে আসি, দেখি কেমন লাগে। ওকে, সো আমরা এইটুকু রাখি। দেন আমরা এখান থেকে ভাইব্রেন্সটাকে হালকা একটু বাড়াই। স্যাচুরেশনটাকে আমি সাধারণত বাড়াই না, কারণ স্যাচুরেশন যখনই আমি বাড়াবো তখন দেখেন অনেক বেশি কালার হয়ে গিয়েছে, সো এটা নষ্ট হয়ে যায় ছবি। সো আমরা স্যাচুরেশনটাকে ধরবো না, ভাইব্রেন্সটাকে আমার প্রয়োজন মতো জাস্ট একটু বাড়িয়ে নিলাম। সো এখন যদি খেয়াল করি, আগে ছিল এরকম, এখন কালার ব্যালেন্স করার পরে হয়ে গেল এরকম। সো কালারের কাজও কমপ্লিট। এরপর আমরা চলে যাব ইফেক্টসে। সো ইফেক্টসে গিয়ে চাইলে এখান থেকে আমরা কিছুটা টেক্সচার, ক্লিয়ারিটি, গেইন, টেন এইসব জিনিস অ্যাড করতে পারি। সো এখানে খুব একটা বেশি সাধারণত আমি কাজ করি না। তারপর আমি যদি ছবিটার দিকে একটু খেয়াল করি, শার্পনেস মোটামুটি ঠিক আছে, টেক্সচার আসলে এখানে টেক্সচারের কিছু নেই। তারপরে আমি এখান থেকে ক্লিয়ারিটিটাকে একটু বাড়িয়ে দিই। ওকে, সো খুব একটা বেশি ডিফারেন্স কিন্তু এখানে পাওয়া যাবে না, ইফেক্টের কাজ নেই। কার্ভে যদি চলে যাই, এখান থেকে আমরা কার্ভের কাজ করতে পারবো। সো এটার কাজটা আমি পরে করব, এটাকে এখন ধরবো না। দেন চলে আসি কালার মিক্সচারে। সো কালার মিক্সচারটা যদি ওপেন করি, এখান থেকে আমি প্রথমে হিউতে চলে আসি। হিউতে এসে আগে আমি ফেস টোনটা দেখি, অরেঞ্জটাকে আমি কিছুটা মাইনাসের দিকে বা প্লাসের দিকে নিয়ে দেখি। ওকে, না, হিউয়ের অরেঞ্জ ওকে ফাইন। চলে যাব স্যাচুরেশনে গিয়ে অরেঞ্জটাকে আমরা একটু কমাবো। অরেঞ্জ মিন্স হচ্ছে আমরা স্কিন টোনটাকে নিয়ে কাজ করতে চাচ্ছি। সো অরেঞ্জটা যদি চেঞ্জ করি, দেখবো স্কিন টোনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। নট অনলি স্কিন টোনের সাথে মিল থাকে এরকম সকল কালারই আসলে চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, আমি এখান থেকে স্কিন টোনটাকে একটু কমিয়ে দিচ্ছি। দেন লুমিনেন্স থেকে অরেঞ্জ। সো স্কিন টোনটা, লুমিনেন্স অর্থ হচ্ছে লাইট, সো স্কিন টোনের লাইটটাকে আমরা হালকা কিছুটা বাড়িয়ে দিলাম। ওকে, খুব বেশি না। দেন আমরা যেটা করব, আমরা চলে যাব হিউতে। হিউতে গিয়ে আমরা প্রথমত সবুজের কালারটাকে হালকা একটু চেঞ্জ করব। সো চলে আসি গ্রিনে। এখান থেকে গ্রিনটা যদি আমরা ধরি, দেখেন গ্রিনটা যদি চেঞ্জ করি তাহলে দেখবো সবুজের গ্রিনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা এখান থেকে এভাবে আমাদের সবুজের গ্রিনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কি বললাম, আচ্ছা, হোয়াট এভার, মানে সবুজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আগে ছিল মোটামুটি এইরকম, এখন এটাকে আমরা এই জায়গায় নিয়ে আসলাম। সো এটা কিন্তু এখন বর্তমানে খুবই ট্রেন্ডি এবং দেখতেও কিন্তু ভিজুয়ালি সুন্দর লাগে। যাই হোক, দেন আমরা যেটা করব, এখান থেকে একটু অ্যাকুয়াটা যেটা রয়েছে এটাকেও কিছুটা চেঞ্জ করতে পারি, কেননা অ্যাকুয়াটার সাথেও কিন্তু গ্রিন কিছুটা রিলেটেড। সো হালকা একটু চেঞ্জ করে নিলাম। স্যাচুরেশনে চলে যাই। স্যাচুরেশনে গিয়ে এবার আমরা গ্রিনের কালারটাকে চাইলে কমাতে বা বাড়াতে পারি। সো গ্রিন কালারটাকে দেখেন এখন কালার কমে গেল, আবার এখন কালার বেড়ে গেল। সো এটাকে চাইলে আপনি আপনার ইচ্ছা মতো যতটুকু দরকার সেভাবে চেঞ্জ করবেন। আমি হালকা একটু বাড়িয়ে নিলাম। ওকে, দেন আবার একটু হতে চলে আসি, গ্রিন কালারটা আর একটু সেট করি। সো আমি এটা চাচ্ছিলাম, থাকলো। দেন চলে যাব স্যাচুরেশন থেকে তো কালারটাকে কিছুটা চেঞ্জ করেছি, সেটা বুঝতেই পারলেন। কালারটা চেঞ্জ না, মূলত কালারটাকে একটু ডিপ বা হালকা করা যায় সেটা করলাম। দেন চলে যাব লুমিনেন্সে। লুমিনেন্স মানে হচ্ছে লাইট। সো সবুজের লাইটটাকে আমরা কিছুটা কম রাখবো। সো এটাকে একটু নামিয়ে দিই, তাহলে দেখবো সবুজ রঙের বা সবুজ কালারের যে জিনিসগুলো রয়েছে সেটার লাইটটা কমে আসলো। একটু বোঝানোর জন্য দেখাচ্ছি, যদি বাড়ে তাহলে দেখবো সবুজের ব্রাইটনেস বেড়ে যাচ্ছে। আবার এদিকে যদি মাইনাসের দিকে নিয়ে আসি, দেখেন -21।
সো এখন সবুজের কালারটা কমে যাচ্ছে। এখন আমি যদি একটু খেয়াল করি, কালার মিক্সচারটা যদি অফ করি, আগে ছিল এরকম, এখন হয়ে গিয়েছে এইরকম। ওকে, দেন চলে যাব কালার গ্রেডিংয়ে। কালার গ্রেডিংয়ে আসার পরে আমরা যদি এখানে খেয়াল করি শ্যাডো, মিড টোন, হাইলাইট, এই তিনটা অপশন রয়েছে। সো আমরা এখান থেকে যেটা করব, প্রথমে শ্যাডো পার্টে আমরা হালকা একটু পিঙ্কিশ টোন অ্যাড করতে পারি, অ্যান্ড দেন মিড টোনে আমরা হালকা একটু পিঙ্কিশ টোনই অ্যাড করতে পারি বা একটু রেডের দিকে রাখতে পারি। সো দেখি সেটা ভালো লাগে কিনা। তার থেকে যদি আমরা গ্রিন, ওকে, সো এটা রাখি, একটু গ্রিনের দিকে নিয়ে যাই হালকা, অ্যান্ড হাইলাইট পোর্শনে আমরা ইয়েলো রাখবো, সো এটাকে ইয়েলোর দিকে নিয়ে যাই। ওকে, সো এখন যদি খেয়াল করি, আগে ছিল ছবিটা এইরকম, এখন হয়ে গিয়েছে এরকম, হালকা একটা টোন কিন্তু সেট হয়েছে। সো আমরা চাইলে এখান থেকে পিঙ্ক টোনটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারি। ওকে, হালকা একটু বাড়িয়ে দিলাম। সো এখন যদি খেয়াল করি, আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম। সো সুন্দর একটা কালার টোন কিন্তু চলে আসলো ছবিতে। বাট এখানে যদি খেয়াল করি, মেয়ের ফেসের থেকে ছেলের ফেসটা একটু কম লাইট মনে হচ্ছে। খুবই স্বাভাবিক, মেয়ের ফেসে মেকআপ রয়েছে, সো এটা একটু হাইলাইটেড বেশি হবে। সো আমরা এটাকে ফিক্স করতে পারি খুব ইজিলি। চলে যাব হচ্ছে মাস্কিংয়ে। এখান থেকে আমরা ব্রাশটাকে সিলেক্ট করব, ব্রাশটাকে সিলেক্ট করে আমরা শুধু ছেলের ফেসটাকে আমরা এভাবে মার্ক করি। ওকে, মার্ক করলাম। দেন এখান থেকে চাইলে আমরা এক্সপোজারটাকে বাড়াতে পারি, তাহলে কিন্তু শুধুমাত্র ছেলের ফেসটা হাইলাইট হবে। অ্যান্ড কন্ট্রাস্ট, হাইলাইটটাকে একটু কমাই, শ্যাডোটাকে একটু বাড়াই, মোটামুটি একটু ব্যালেন্স করে নিলাম। সো আমরা এখন চলে আসি আবার আমার বেসিক কারেকশনে। সো এখান থেকে যদি আমরা জুম করি, এখন দেখব যে দুইটা ফেস টোন কিন্তু মোটামুটি সেম রয়েছে। ওকে, আমরা আবার একটু মাস্কে চলে যাই। মাস্কে চলে গিয়ে এখান থেকে ক্রিয়েট নিউ মাস্ক এটা নিয়ে দেন আমরা একটু সিলেক্ট ব্যাকগ্রাউন্ড এটা দিই, তাহলে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হবে। সো দেখি ব্যাকগ্রাউন্ডটা আসলে কতটুকু পারফেক্টলি সিলেক্ট করতে পারে। ওয়েল, আমার সাবজেক্ট বাদে রেড মার্ক যতটুকু দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করেছে, এবং আমি চাচ্ছি সাবজেক্ট বাদ দিয়ে ওভারঅল ব্যাকগ্রাউন্ডের ব্রাইটনেসটাকে কিছুটা কমাতে। সো আমরা এখান থেকে এখন এক্সপোজারটাকে একটু কমিয়ে দেবো, তাহলে দেখবেন আমার সাবজেক্ট ঠিক থাকবে, পেছনের সব কিছু এক্সপোজার কমে যাচ্ছে। সো অবশ্যই আমি এত কম রাখবো না, এটা জাস্ট বোঝানোর জন্য রাখলাম। আমি আমার প্রয়োজন মতো হালকা কিছুটা কমিয়ে দেবো। দেন হাইলাইটটাকেও চাইলে আমরা কমাতে পারি, কারণ এদিকটা অনেক বেশি হাইলাইট রয়েছে। সো এটাকেও কমিয়ে নিয়ে আসলাম। শ্যাডোটাকে আমরা একটু বাড়াতে পারি, দেন ব্ল্যাকটাকে আমরা একটু কমিয়ে নিতে পারি, হাইলাইট, এক্সপোজারটাকে আরেকটু বাড়িয়ে দিই, এত কম না। ওকে, ডান। সো আগে ছিল এইরকম, এখন হয়ে গেল এরকম। পেছনটা কিন্তু আগের থেকে অনেক লাইটটা কমে আসলো, সো দেখতে কিন্তু এখন ভিজুয়ালি আরেকটু ভালো লাগছে। তো আমরা এখন আবার চলে যাই বেসিক কারেকশনে। সো এখান থেকে আপাতত এখানে আর তেমন কোনো কাজ নেই, আমি এখন এখান থেকে ওপেন দিয়ে দেব, তাহলেই আমার ফটোশপে ছবিটা ওপেন হয়ে যাবে। ওয়েল, সো মোটামুটি বেসিক কারেকশনে কিন্তু আমি অনেকগুলো কাজ করে ফেললাম। কালার কারেকশন বলেন, হোয়াইট ব্যালেন্স, লাইট কারেকশন, মাস্কিং করে কালার ম্যাচ করা বা লাইট ম্যাচ করা দুটো ফেসের মধ্যে বেশ কিছু কাজ কিন্তু অলরেডি আমি র ফিল্টার থেকে করে ফেলেছি। এবার যেটা করব, আমি একটু জুম করে ফেসে চলে যাই। চাইলে আমি ফেসটাকে কিছুটা স্মুথ করতে পারি। সো এখান থেকে লেয়ারটাকে, সরি সরি সো এখান থেকে কন্ট্রোল জে দিয়ে আমরা নতুন একটি লেয়ার নিয়ে নিই। লেয়ার নেওয়ার পরে এখানে যে আমরা স্পট হিলিং ব্রাশ দেখতে পাচ্ছি, এটা সিলেক্ট করব, বা হিলিং ব্রাশ টুল এটা সিলেক্ট করতে পারি। দেন আমরা ক্লোজে চলে আসি, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এখান থেকে স্যাম্পল নেব, দেন এখানে পেস্ট করে দেবো। সো এইভাবে আমরা স্পটগুলোকে রিমুভ করে ফেলতে পারি। ওকে, সো এখন যদি খেয়াল করি, আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম। সো আমি প্রাইমারিলি আমার ফেসের স্পটগুলোকে রিমুভ করে ফেললাম। এরপরে ফেসটাকে চাইলে আমরা স্মুথ করতে পারি, যদিও বর্তমানে আসলে ফেস স্মুথ খুব একটা বেশি করা দরকার হয় না, কারণ অ্যাজ ইট ইজ দেখতে কিন্তু ভালো লাগে। তারপর অনেক ক্লায়েন্ট চায়, সো জানার তো আর জানা থাকতে সমস্যা নেই। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে ইউ ক্যান ডু ইট। সো আমরা কন্ট্রোল জে দিয়ে আবার একটি লেয়ার নিয়ে নিলাম, অ্যান্ড দেন আমরা ফিল্টারে চলে যাই। ফিল্টারে গিয়ে এখান থেকে ইমাজিনোমিকে পোর্ট্রেচার 3 এইটা নিয়ে নিলাম। মূলত এটা আলাদা একটা প্লাগ ইন, সো এটা আপনারা পেয়ে যাবেন, গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, এবং এটা ফ্রি। সো এটা চাইলে আপনারা ইউজ করতে পারেন। আর সামটাইমস মেবি এটা ক্র্যাক, সো ক্র্যাকটা ইউজ না করাই বেটার। তো আমরা এখান থেকে কিছু নাম্বার ভ্যালু সেট করে রেখেছি, দেন ওকে প্রেস করে দিই। সো ওইখানে নাম্বার ভ্যালুগুলো আপনারা একটু পজ দিয়ে দেখে নেবেন। আমি জাস্ট ওটা সেট করে রেখেছি এবং ওই ভ্যালুটাই সব জায়গায় ইউজ করি, এবং ওকে দিয়ে দিলাম। এখানে নতুন একটি লেয়ারে দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমার পুরো ছবিটাকে স্মুথ করে ফেলেছে। সো আমরা এখান থেকে একটু সাব লেয়ার নেব। সাব লেয়ার নিলে পাশাপাশি এখানে প্রপার্টিজের এখানে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। সো এখান থেকে আমরা কালার রেঞ্জ এটা সিলেক্ট করব। দেন আমি জাস্ট হচ্ছে আমার সাবজেক্টের ফেসগুলোকে ধরিয়ে দেবো। দেখেন এক জায়গায় ধরলে আরেক জায়গায় কিন্তু চলে যাচ্ছে। সো আমরা এরপরে প্লাস আইকনটা নেব, অ্যান্ড দেন অন্যান্য জায়গায় শুধুমাত্র ফেসের উপরে এইভাবে মার্ক করে দেব।
দেন ওকে প্রেস করি। সো শুধুমাত্র ফেসের পোর্শনগুলো মার্ক হয়ে গিয়েছে। ইটস নট লাইক শুধু ফেসের পোর্শনই মার্ক হবে, ফেসের যেই কালার এখানেও কিন্তু দেখা যাচ্ছে সেম কালার। সো কালার রেঞ্জ ধরে আসলে ফেসের কালারের সাথে যে জায়গায় মিলবে সেই জায়গাগুলো ব্লার হয়ে যাবে। তো আমি নিচেরগুলোকে অফ করে দিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। দেখেন যে জায়গায় জিনিসগুলো দেখা যাচ্ছে বা যে পার্টগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু মোস্টলি ফেসের কালারের সাথে মিলে যায়, যার কারণে দেখা যাচ্ছে। তো এখন আমরা যেটা করবো, আমরা মাস্কিং করব, খুবই সিম্পল। এখান থেকে ব্রাশ নেব, এখান থেকে যে একটি সাবলেয়ার নেওয়া রয়েছে এখানে সিলেক্ট করবো, এখান থেকে ব্রাশ নিলাম অ্যান্ড এখান থেকে ব্ল্যাক নেব। ব্ল্যাক নিয়ে এখান থেকে অপাসিটি অ্যান্ড ফ্লো এটাকে 100% করে দিই অ্যান্ড দেন আমরা জাস্ট এটাকে এভাবে ব্রাশ করি, তাহলে এটা মুছে যাবে। সো যদি কোনো কারণে আপনার মনে হয় যে আপনি কোনো একটা পার্ট হয়তো বা আপনি ভুলে মুছে ফেলেছেন, সেটাকে আবার রিটার্ন আনবেন, খুবই সিম্পল। যেহেতু আমি এখানে আমার ফেসটাকে স্মুথ রাখবো, সো অন্যান্য পার্টগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, শুধুমাত্র ফেসটাই থাকবে এবং ফেসটাই স্মুথ দেখা যাবে। সো অন্যান্য সকল পার্ট আমি অফ করে দিচ্ছি। ইন কেস নট অনলি ফেস বাট অলসো আমরা কিন্তু এই যে এদিকের যে হাতগুলো দেখা যাচ্ছে এই পার্টগুলো কিছুটা স্মুথ রাখবো, এক্সেপ্ট দিস জুয়েলারি। সো এগুলোকে আমি জুয়েলারিগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। অ্যান্ড এখানে যদি একটু ক্লোজ করি দেন এখানে দেখবো হচ্ছে কিছু ড্রেসের পার্ট দেখা যাচ্ছে, এখানে কিছু পার্ট দেখা যাচ্ছে। সো আমরা এই জিনিসগুলোকে রিমুভ করে দিয়ে দেন ব্রাশটাকে একটু ছোটো করে এখান থেকে চোখের এই পোর্শনগুলো, দেন হচ্ছে এই পোর্শনগুলো, দেন হচ্ছে নাকের এই পোর্শনগুলোকে আমরা সুন্দরভাবে রিমুভ করে দিতে পারি। সো এটা আপনার সময় কতটুকু রয়েছে, ছবির পেছনে কতটা সময় দেবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি এটার উপরে কতটা পারফেকশন আনতে পারবেন সেটা ডিপেন্ড করবে। যাই হোক, সো আমরা এটাকে রিমুভ করে দিলাম। সো কথার কথা, ইন কেস আপনি রিমুভ করতে গিয়ে হয়তো ফেসের উপর একটা চাপ পড়ে গেল, যাক এটা না আমি এখানে দেখা, হয়তো ফেসের উপর একটা চাপ পড়ে গেল, সো যার কারণে ফেসের ওই পার্টটা চলে গেল, সো ওই জায়গায় কিন্তু স্মুথনেস থাকবে না। এটা কিভাবে আনবো, খুব ইজি। এখান থেকে আমরা জাস্ট আবার হোয়াইট নিয়ে নেব, মাথায় রাখতে হবে এখানে সাবলেয়ার রয়েছে, আর এখান থেকে ব্রাশটা সিলেক্ট করবো, এখান থেকে হোয়াইট নিয়ে নেব অ্যান্ড এখানে অপাসিটি আর ফ্লো 100% থাকবে। দেন আমরা এখানে এসে জাস্ট এটাকে আবার রিভার্স করে দেবো, তাহলেই কিন্তু আবার এই জায়গাটা স্মুথ হয়ে গেল। অ্যান্ড এই যে দেখেন ফেসের পাশ দিয়ে একটু পিক্সেল দেখা যাচ্ছে, সো ওইগুলোকে আমরা আবার একটু ঠিক করে দিচ্ছি, দ্যাটস অল। ওকে, সো আমরা যদি নিচের লেয়ারটা অন করি দেখবো আগে ছিল ছবিটা এরকম, এখন হয়ে গিয়েছে এরকম। সো একটু বেশি স্মুথ যদি মনে হয় চাইলে তো আপনার সেখান থেকে কমাতেই পারেন, অথবা এখান থেকে অপাসিটি ফিল এই লেয়ারে থাকা অবস্থায় এখানে অপাসিটিটাকে কিছুটা কমিয়েও দিতে পারেন, তাহলে কিন্তু ওভারঅল ব্লেন্ডটা কমে আসবে। সো যাই হোক, এখন কিন্তু মোটামুটি ঠিক আছে, আগে ছিল এরকম এখন হয়ে গিয়েছে এরকম। দেন কন্ট্রোল শিফট ই দিয়ে আমরা এটাকে মার্জ করে ফেলি, কন্ট্রোল জে দিয়ে নতুন একটি লেয়ার নিই। আমরা মোটামুটি কাজ শেষ করে ফেলেছি, বাট এখানে আমি যদি চাই আর একটু কাজ করতে পারি, কন্ট্রোল শিফট এ দিয়ে আবার একটু র ফিল্টারে চলে যাই অ্যান্ড সব কাজ করার পরে ফাইনালি এখান থেকে আমরা আবার একটু বেসিক কারেকশনটা করে নেব। এক্সপোজারটাকে একটু বাড়াতে পারি বা না বাড়ালে নেই, আন্ডো দিয়ে দিই। কন্ট্রাস্টটাকে আমরা কিছুটা কমিয়ে নিয়ে আসতে পারি, হাইলাইট অ্যান্ড শ্যাডোটাকে একটু ব্যালেন্স করে নিলাম। সো এটা আসলে ডিপেন্ড করবে আপনার ছবি কীরকম চাচ্ছেন, আপনার টেস্টের উপরে। সো আই থিঙ্ক আপনারা যখন ট্রাই করবেন আমার থেকে বেটার আউটপুট বের করতে পারবেন। যাই হোক, আমরা এখান থেকে টেম্পারেচারটাকে আবার একটু বাড়িয়ে দিচ্ছি অ্যান্ড দেন ফাইনালি আমরা যখন কাজ করার পরে একদম লাস্টে এসে এখানে ডিটেল একটু অপশন রয়েছে, এটার ভেতরে যাবো অ্যান্ড এখান থেকে শার্পনেসটাকে কিছুটা বাড়িয়ে দেবো অ্যান্ড নয়েজ রিডাকশনটাকে আমরা একটু বাড়িয়ে দেবো, দ্যাটস অল। সো ছবিটা হালকা একটু শার্প চলে আসবে এবং টুকটাক নয়েজ থাকলে সেটা রিমুভ হয়ে যাবে। অনেকে যদিও নয়েজি ইফেক্টটা রাখতে পছন্দ করে, ইটস আপ টু ইউ, ইউ ক্যান ডু ইট ইফ ইউ ওয়ান্ট, নো ইস্যু অ্যাট অল। তো যাই হোক, আমরা এখান থেকে ওকে দিয়ে দিই। ওকে, সো ছবিটা আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম। দেন কন্ট্রোল জে দিয়ে আবার একটু নতুন লেয়ার নিই অ্যান্ড কন্ট্রোল শিফট এক্স এটা প্রেস করলে আমরা লিকুফাইতে চলে আসবো। সো এখান থেকে আমরা ছবিতে টুকটাক যদি কোনো মিসিং থাকে বা কোনো ইরর থাকে সেটাকে লিকুফাই করে আমরা শেপগুলোকে ঠিক করতে পারবো। লাইক এখানে দেখা যাচ্ছে যে সাইজ, ডেনসিটি, প্রেশার এগুলো আমরা সেট করে রেখেছি। দেন আমরা এখান থেকে ফরওয়ার্ড র্যাপ টুল এটা সিলেক্ট করব বা ডাব্লু প্রেস করলে হয়ে যাবে। দেন আমরা এখানে এসে দেখেন এখানে এই যে হাতের পোর্শনটা একটু এক্সট্রা রয়েছিল, সো আমরা খুবই ইজিলি এইটাকে একটু রিশেপ করে দিতে পারি। মাথায় রাখতে হবে, দেখেন আমি এটাকে রিশেপ করতেছি বাট পেছনের গাছটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, সো আমরা আন্ডো দিয়ে দিই। সো
সো ওইটাও যেন নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখা লাগবে। তো আমরা যেটা করব, এটাকে আর একটু বড় করে ধরি অ্যান্ড দেন আমরা এটাকে আগে একটু টান দিই। সো পেছনে ব্যাকগ্রাউন্ড সহ যখন একটু মুভ হবে তখন ওইটা আসলে অত চোখে পড়বে না। দেন আমি এইবার এইখানে এসে ছোট করে এটাকে একটু চাপাই দিই অ্যান্ড দেন এখান থেকে এটাকে একটু বের করে নিয়ে আসি, তাহলে কিন্তু মোটামুটি একটা লিকুইফাই হয়ে যাবে। ওকে, অ্যান্ড এখান থেকে একটু চাপাতে পারি, এদিক থেকে একটু চাপিয়ে নিয়ে আসি। অনেক সময় কোনেরা বলে যে একটু ভাই চিকন করে দিয়েন, এডিট করে কিভাবে চিকন করা যায়। সো এই যে দেখেন খুবই সিম্পল, এখান থেকে যদি এটাকে হালকা একটু চাপায় দেন, এটাকে একটু চাপায় দেন, এখান থেকে একটু চাপায় দেন, এখান থেকে একটু চাপায় দেন, অলরেডি কিন্তু একটা শেপে চলে এসেছে, যেটা আসলে ঠিক না। মানে বাই ন্যাচারাল একটা মানুষ যেরকম সেটাই তো আসলে বেস্ট, বাট হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যেহেতু সামটাইমস সেটা করতে হয়। সো আমি জাস্ট শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিলাম। অ্যান্ড চাইলে এখান থেকে আপনারা ড্রেসটাকে আরও কিছুটা চেঞ্জ করতে পারেন। অ্যান্ড এখানে দেখেন একটা কার্ভ রয়েছে, আমরা এটাকে একটু এভাবে একটু ব্যালেন্স করে দিই। ওকে, দেন এখান থেকে ওকে প্রেস করি। সো আমরা যদি খেয়াল করি ছবিটা আগে ছিল এরকম লিকুইফাই করার আগে, আর লিকুইফাই করার পরে ছবিটা হয়ে গেল এরকম। এই পোর্শনটা খুব বেশি চোখে পড়তেছিল, বাট ওটা কিন্তু এখন সলভ হয়ে গেল। সো এই যে এত ইফোর্ট দিয়ে আপনি কাজ করবেন, এটা আসলে ডিপেন্ড করে যে আপনি আসলে ছবিটাকে কিভাবে দেখতে চাচ্ছেন। সো সব কিছু মিলে আপনি যেভাবে চাচ্ছেন আপনি সেই রকম সময় আপনার ছবির এডিটের ক্ষেত্রে দেবেন। যাই হোক, এই হচ্ছে আমার ফাইনাল ছবি। ওয়েল, সো আশা করি অলরেডি আপনারা বুঝে গিয়েছেন কিভাবে আমি অ্যাডোব ফটোশপে আমার ওয়েডিং এর ছবিগুলো এডিট করে থাকি। তো সত্যি বলতে এডিটের আসলে নানা ধরনের টেকনিক রয়েছে, বিভিন্নভাবে এডিট করে বিভিন্ন ধরনের রেজাল্ট বের করা যায়। তো তার মধ্যে একটি মাত্র টেকনিক বা একটি রেজাল্ট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন সময় হচ্ছে আপনাদের প্র্যাকটিস করার এবং ডিফারেন্ট টাইপের রেজাল্ট বের করার। তো আপনাদের প্র্যাকটিসের সুবিধার্থে আমি এই ছবিটির র ভার্সন আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি। সেজন্য ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেই লিঙ্কে প্রেস করে ছবিটি ডাউনলোড করে নেবেন এবং আপনারা চাইলে আপনাদের মতো করে প্র্যাকটিস করতেই পারেন। এবং আশা থাকলো আপনারা আমার থেকে বেটার রেজাল্ট বের করবেন, এবং রেজাল্ট দেখাতে চাইলে আপনারা আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন, সো দ্যাট আমি সেটা দেখে আপনাদেরকে একটি ফিডব্যাক দিতে পারি। হোয়াট এভার ভালো বা খারাপ, আপনাদের যে প্রচেষ্টাটা থাকবে সেটাই আসলে আমাকে সামনের কন্টেন্ট বানানোর জন্য আরও বেশি ইন্সপায়ার্ড করবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।